কোন একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করার জন্য যে বেসিক প্রসেসটা আছে, তো চলো আমরা সেই বেসিক প্রসেসটা শিখে আসি। তো ধরো আমার কাছে এরকম একটা দ্বিঘাত রাশি আছে, y is equal to ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো তুমি যদি এই দ্বিঘাত রাশির সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে চাও, তাহলে তোমাকে রাশিটাকে আগে একটা বর্গ রাশি প্লাস ধ্রুব সংখ্যা এই আকৃতিতে প্রকাশ করতে হবে। প্রকাশ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখো এখান থেকে আমি a কমন নিলাম, তাহলে কি হয়, এক্স স্কয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স, আর এখানে সিটা থাকলো। তো দেখো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, দেখো এখানে বি বাই এ আছে, তো আমার এই জন্য এখানে লিখতে হবে কি বি বাই 2 এ, কারণ এই 2 আর এই 2 কাটাকাটি গেল, তাহলে এক্স ইন্টু বি বাই 2 এ থাকে। এখন সূত্রে ফেলার জন্য এইখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে আমার একটা বি বাই 2 এর হোল স্কয়ার দরকার। এখন দেখো এই বি বাই 2 এর হোল স্কয়ারটা তো ছিল না, সূত্রে ফেলার জন্য আমরা এক্সট্রা করে আনছি, এই কারণে এটা মাইনাস করে দিতে হবে। তাহলে এইখানে আসলে কত আছে, দেখো তো বি স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার। আচ্ছা, একটা তো সি আছে, সেটা আগে লিখে দিই। তার মানে এই জিনিসটা কিন্তু আমরা এক্সট্রা লিখছি, এবং এর সাথে এই যে সামনে দেখো একটা কি গুণ আছে, এ গুণ আছে, তো এটাকে যদি গুণ করে দেই তাহলে এটা কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের কি আসলো, আসলে আমরা এখানে এক্সট্রা লিখছি হচ্ছে বি স্কয়ার বাই 4a। তো আমাকে এই বি স্কয়ার বাই 4 এটা মাইনাস করে দিতে হবে। তো এখন দেখো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস বি ডিভাইডেড বাই 2a হোল স্কয়ার প্লাস এইখানে যদি আমরা 4a লসাগু নেই, তাহলে কি আছে 4ac মাইনাস বি স্কয়ার, 4ac মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন এই রাশিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের যে এতটুকু অংশ আছে, মানে এই অংশটা কিন্তু সবসময় পজিটিভ এক্স এর যে কোনো মানের জন্য। তুমি যদি এখানে এক্স এর মান প্লাস বসাও অথবা মাইনাস বসাও, যে কোনো বাস্তব সংখ্যার জন্যই এটা কি হবে, পজিটিভ হবে, কারণ উপরে কি আছে, স্কয়ার আছে না। তার মানে এই রাশিটা সবসময় কি পজিটিভ। এইখান থেকে তুমি সর্বনিম্ন কত মান পাইতে পারো, জিরো। সেটা কোনটার জন্য, এক্স এর মান যদি মাইনাস বি বাই 2 এ বসাও তাহলে জিরো হবে। এছাড়া এক্স এর মান যাই বসাও না কেন, প্লাস বসাও আর মাইনাস বসাও, সব ক্ষেত্রেই স্কয়ারের কারণে সেটা কি হয়ে যাবে, প্লাস মান হয়ে যাবে। তো এইখানে এই রাশিটা তো সবসময় পজিটিভ। তো দেখো আমি এখানে আরেকটা বিষয় বলে দিলাম, যে এ যখন পজিটিভ একটু খেয়াল করো, আমার এই রাশিটা সবসময় পজিটিভ, তার মানে এইখান থেকে কখনো নেগেটিভ মান পাওয়া সম্ভব না। এখন আমি পাশাপাশি আরো একটা কথা বললাম, যে এই এটাও পজিটিভ। তো দেখো এটা তো সবসময় পজিটিভ, এবং এখন আমি বলে দিচ্ছি যে এটাও পজিটিভ, তার মানে আমাদের এখন এই পুরো অংশটা পজিটিভ, পুরো অংশটা কি পজিটিভ। তো খেয়াল করো এই অংশ থেকে, তার মানে তুমি কখনোই ঋণাত্মক মান পাবা না। সর্বনিম্ন কত মান পাইতে পারো, সর্বনিম্ন পাইতে পারো হচ্ছে জিরো। সর্বনিম্ন কি পাইতে পারো, জিরো পাইতে পারো। এছাড়া এক্স এর যে কোনো মানের জন্য এই মানটা কি হবে, বাড়তে থাকবে। তার মানে শুধুমাত্র এক্স এর মান মাইনাস বি বাই 2 এর জন্য এই রাশিটার কিন্তু তুমি সর্বনিম্ন মান পাচ্ছ। সেই সর্বনিম্ন মানটা কত, 4ac মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4a। আশা করি সবাই বুঝতে পারছো। কেন, কারণ এইখান থেকে সর্বনিম্ন জিরো পাওয়া সম্ভব। তাহলে আমাদের বাকি থাকে কতটুকু অংশ, এইটুকু অংশটা, তাহলে এটাই হবে আমাদের সর্বনিম্ন মান, কারণ এরপরে যত মান তুমি বসাইতে থাকবে এই মানটা কিন্তু এটার সাথে যোগ হবে, তার মানে এটার সাথে বাড়তেই থাকবে। তার মানে এই ক্ষেত্রে সর্বোচ্চ মান কত সেটা কিন্তু আসলে আমরা জানি না। এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন রকম মান পাবো, সর্বোচ্চ মান কত সেটা জানা নাই, কিন্তু সর্বনিম্ন মানটা কত সেটা আমাদের জানা আছে। তাহলে যখন এ পজিটিভ হবে, অর্থাৎ এক্স স্কয়ারের সহগটা পজিটিভ হবে, তখন আমি বলতে পারবো যে এই দ্বিঘাত রাশির সর্বনিম্ন মান পাওয়া যাবে, এবং এই সর্বনিম্ন মানটা হবে 4ac মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4a। পরবর্তী কন্ডিশনটা একটু খেয়াল করো, যদি আমাদের এ নেগেটিভ হয়, ধরো আমি এখন বলতেছি যে এ নেগেটিভ, এ নেগেটিভ হওয়াতে দেখো আমাদের এই অংশটা তো সবসময় পজিটিভ,
এক্স এর যে কোনো মানের জন্য এই অংশটা পজিটিভ, কিন্তু এখন আমি এখানে কি বলতেছি, এ নেগেটিভ বলতেছি না। তো এ নেগেটিভ হলে এইখানে মান তুমি যত বাড়াইতে থাকবা তত বাড়তে থাকবে, অথবা এক্স এর মান যতই কমাও না কেন সেটা আলটিমেটলি স্কয়ারের কারণে কি হবে, বাড়তে থাকবে। কিন্তু সামনে একটা নেগেটিভ রাশি থাকার কারণে সেটা আলটিমেটলি কোন দিকে যাইতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে মানটা, অর্থাৎ মানটা নিচের দিকে যাইতে থাকবে, অর্থাৎ এইখান থেকে কমতে থাকবে। এইখান থেকে আমি সর্বোচ্চ কত মান পাইতে পারি, এখান থেকে সর্বোচ্চ পাইতে পারি কিন্তু এখন 0, এবং এরপরে যাই মান বসাবো না কেন সেটা কমবে। কোথা থেকে কমবে, এই অংশটা থেকে কমবে। তার মানে যখন এ নেগেটিভ হবে তখন আমি এই দ্বিঘাত রাশি থেকে সর্বোচ্চ মান পাবো, এই দ্বিঘাত রাশি থেকে সর্বোচ্চ মান পাবো। সর্বনিম্ন মান কত হবে সেটা আমরা জানি না, সেটা এক্স এর যে কোনো মানের জন্য আমরা বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম পাবো, অর্থাৎ এখানে সর্বনিম্ন মানটা বলা যাচ্ছে না। তার মানে এর মান যখন নেগেটিভ হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা যখন নেগেটিভ হবে, তখন দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান পাওয়া যাবে, এবং সেই সর্বোচ্চ মানও কিন্তু আসলে এইটাই, y maximum is equal to 4ac minus b square divided by 4a। অর্থাৎ একটা দ্বিঘাত রাশির ক্ষেত্রে তুমি হয় শুধুমাত্র সর্বোচ্চ মান পাবা অথবা শুধুমাত্র সর্বনিম্ন মান পাবা। অর্থাৎ যখন তুমি সর্বোচ্চ মান পাচ্ছ তখন সর্বনিম্ন মান কত সেটা কিন্তু আসলে তোমার জানা না, যত মান বসাতে থাকবা ততই কমতে থাকবে। আবার যখন তুমি সর্বনিম্ন মান পাচ্ছ তখন কিন্তু তোমার সর্বোচ্চ মানটা জানা নেই। তাহলে আমরা এইখান থেকে নিঃসন্দেহে বলতে পারি যে একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয়ের সূত্র একই। সর্বোচ্চ মানটা কখন হবে, যখন এ নেগেটিভ হবে এক্স স্কোয়ারের সহগ, এবং সর্বনিম্ন মানটা কখন হবে, যখন আমাদের এটা পজিটিভ হবে। আশা করি আমরা এই সূত্রটা সবাই বুঝতে পারছি, এবং এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত রাশির সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে পারব। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, f of x is equal to x square minus 6x plus 5 ফাংশনটির সর্বনিম্ন মান কত, এই ফাংশনটি সর্বনিম্ন মান কত। তো দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কিন্তু পজিটিভ, তার মানে আমরা তো অবশ্যই সর্বনিম্ন মান পাবো, সুতরাং এই ফাংশনের সর্বনিম্ন মান হবে মিনিমাম। সূত্রটা কি জানি, 4ac minus b square divided by 4a। এখন জাস্ট তুমি মানগুলো বসায় দাও, 4 ইন্টু এর মান হচ্ছে 1, সি এর মান 5, মাইনাস বি স্কোয়ার, বি কে স্কোয়ার করলে কত হয় 36, ডিভাইডেড বাই 4 ইন্টু 1, 20 মাইনাস 36 মাইনাস 16, তো মাইনাস 16 ডিভাইডেড বাই 4, তার মানে আমাদের কত আসলো -4। অর্থাৎ এই দ্বিঘাত রাশির সর্বনিম্ন মানটা হচ্ছে -4। দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে, -9x² প্লাস 6px প্লাস q স্কয়ার এর সর্বোচ্চ মান নির্ণয় করো। তার মানে এই দ্বিঘাত রাশিটা শুধুমাত্র সর্বোচ্চ মানই থাকবে, কারণ এখানে এক্স স্কয়ারের সহগ কি হয়েছে ভাই, এক্স স্কয়ারের সহগ এখানে নেগেটিভ হয়েছে। তো তাহলে সর্বোচ্চ মানটা কি হবে, সর্বোচ্চ মান নির্ণয়ের সূত্র তো সেম, 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। এখন চলো আমরা মান বসাই, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 4 ইন্টু এর মান কত আমাদের -9, সি এর মান কত কিউ স্কোয়ার, মাইনাস বি এর মান কত 6p, তার মানে এখানে কত হলো 36p স্কোয়ার, এটাকে ডিভাইডেড বাই 4 ইন্টু এর মান হচ্ছে -9। তো চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, -36 কিউ স্কোয়ার minus 36 p square divided by minus 36। তো দেখো সব জায়গায় মাইনাস আছে, আলটিমেটলি কি হয়ে যাবে প্লাস, এবং আমরা যদি উপর থেকে -36 কমন নেই, উপরের -36 আর নিচের -36 কাটাকাটি, তাহলে আমাদের কি থাকলো p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সুতরাং আমাদের এই দ্বিঘাত রাশিটার শুধুমাত্র সর্বোচ্চ মান আছে, এবং সেই সর্বোচ্চ মানটা হচ্ছে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এখন থেকে যে কোনো দ্বিঘাত রাশির সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে পারব।